আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আমি গত ভিডিওতে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় 4-এর 2 অনুশীলনীর অঙ্কগুলো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা হচ্ছে 4.2 অনুশীলনী বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয়। তো আমি এখানে অনেকগুলো রাশি তুলে রেখেছি, এগুলো আমাদের 4-এর 2 অনুশীলনীতেই আছে। তো আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয় সেটা আমরা এই ক্লাসে শিখব, ঠিক আছে? তো 7 নম্বর রাশিটা কি বলছে, 3a³ b² - 2a² b³ এবং পরের রাশিটা কি আছে, a² এবং b²। তো যেহেতু আমাদের ভাগ করতে বলেছে বলেছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, তার মানে প্রথম রাশি এখানে কি আছে, 3a³ b² - 2a² b³ এটা প্রথম রাশি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, দ্বিতীয় রাশি কি আছে, a² এবং b², এটা দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তো আমি যখন একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগের ক্ষেত্রে বলেছিলাম যে সংখ্যাগুলো নরমালি আমরা যেভাবে ভাগ করি সেভাবে ভাগ করব। চলক চলক যদি মিল থাকে তাহলে পাওয়ারগুলো আমরা মাইনাস করে দেবো, মানে বিয়োগ করে দিব, ঠিক আছে? এগুলো বলেছিলাম। চিহ্নর ক্ষেত্রে বলেছিলাম যে মাইনাস চিহ্নের সংখ্যা যদি জোড় হয় মাইনাস থাকবে না, যদি মাইনাস চিহ্নের সংখ্যা বিজোড় হয় তাহলে সামনে একটা মাইনাস থেকে যাবে। তো আসলে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করার জন্য এখানে আমরা কোন নিয়মটা শিখবো? আসলে এখানে নতুন কোনো নিয়ম নেই, জাস্ট একটা নিয়ম। এই যে দেখেন বহুপদী রাশি মানে যেটা প্রথম রাশি, সেটা এইখানে একটা পদ, এইখানে একটা পদ, তাই না? কারণ প্লাস এবং মাইনাসের কারণে পদ সংখ্যা আলাদা হয়ে যায়। তো যারা পদ সংখ্যা চিনতে পারেন না, বুঝতে পারেন না, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখানে দেখে আসতে পারেন। আমরা এখানে দেখলাম এইখানে একটা পদ, এইখানে একটা পদ, নিচে ভাগ করব এক পদ দ্বারা। এই এক পদ দ্বারা একবার এটাকে ভাগ করব, এই এক পদ দ্বারা একবার এই পদকে ভাগ করব, ঠিক আছে? এটা কিভাবে লেখা যায়? এভাবে লেখা যায় যে 3a³ b², এইটাকে আলাদা একবার ভাগ করব, এখানে মাইনাস আছে তাহলে মাঝে মাইনাস দেব, যদি এখানে প্লাস থাকতো তাহলে মাঝে কি দিতাম, প্লাস দিতাম, ঠিক আছে? এবার 2a² b³ নিচে কি আছে, এইটা দ্বারা আবার এটাকেও ভাগ করব। তাহলে এই একটা অঙ্ক ভালো করে বোঝেন, এইটা দিয়ে এই পদকে ভাগ করেছি, আবার নিচেরটা দিয়ে আবার আরেকটা যে পদ থাকবে সেটাকেও আমরা ভাগ করব। এখন একটু ভালো করে দেখেন তো, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, সেই ঘুরে ফিরে সেই আগের কথাই। আমরা যদি এখানে ভাগ করি, নিচে দেখলাম কোনো সংখ্যা নেই, তার মানে কত আছে, এক আছে। এক দিয়ে যদি আসলে 3কে ভাগ করা যায় কত হয়, 3 হয়। এবার দেখলাম এ এবং এ চলকের মিল আছে, তো আমরা জানি চলকের মিল থাকলে পাওয়ার গুলো বিয়োগ হবে, তাই না? এ লিখলাম, এখানে পাওয়ার আছে 3, এখানে পাওয়ার আছে 2। সব সময় উপরের চলকটা আগে লিখবো, তারপরে নিচের চলকটা লিখবো, ঠিক আছে? 3 - 2। এরপরে দেখলাম বি চলক এবং বি চলকের কি আছে, মিল আছে, তাই না? তাহলে আমি এখানে এরকম দিতে পারি, তাহলে 2 - 2, এখানে মাইনাস আছে মাইনাস রাখলাম। ঠিক এখন এটাও এরকম করব, 2 আছে, নিচে দেখলাম কোনো সংখ্যা নেই, তার মানে কত আছে, 1 আছে। এক দ্বারা যদি 2কে ভাগ করি কত হয়, 2 হয়। এখানে এ চলক এবং এ চলকের মিল আছে, পাওয়ার গুলো আমি মাইনাস করে দিলাম। বি চলক বি চলকের মিল আছে, তাহলে পাওয়ার গুলো 3 - 2। এটা কি হবে, যেখানে 3, এখানে এর উপরে 3 থেকে 2 বাদ দিলে পাওয়ার কত হয়, 1 হয়, যেটা দেওয়ার প্রয়োজন নেই। এটাতে দেখলাম যে বির উপর 2 থেকে 2 বাদ দিলে কত হয়, 0 হয়, মাইনাস। এখানেও এর উপরে 2 থেকে 2 বাদ দিলে পাওয়ার কত, 0। এখানে বির উপরে পাওয়ার কত, 1, যেটা দেওয়ার প্রয়োজন নেই। এখানে 3a ইন্টু কোনো কিছুর উপরে, আমরা মনে রাখবো কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তার মান কত, 1 হয়। তাহলে আমি এখানে 1 লিখে দিলাম, -2। এখানে এর উপরে পাওয়ার 0, তার মানে এই পুরোটুকুর মান কত, 1। এখানে b আছে, তাহলে 3a এবং 1 গুণ করলে, এই 1 আর 3 গুণ করলে 3 আর a আছে, a লিখে দিলাম, মাইনাস 2 আর 1 গুণ করলে 2 আর b আছে, b লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আসলে ঘুরে ফিরে কিন্তু সেই একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগের নিয়মে চলে আসে, তাই না?
তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে কি আছে 8 নাম্বার। 8 নাম্বারে কি বলছে? 8 নাম্বার বলছে 36x⁴y কিউব, 36x⁴y কিউব প্লাস 9x⁵y স্কোয়ার, 9x⁵y স্কোয়ার। এই রাশিটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 9xy। এটা দিয়ে ভাগ করতে হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা জানি কি করব, 36x⁴y কিউব একে 9xy দিয়ে ভাগ, প্লাস আছে প্লাস দিলাম, এখানে 9x⁵y স্কোয়ার একেও 9xy দ্বারা আমরা কি করব, ভাগ করে দেব। ঠিক আছে, এরপর 9 দিয়ে যদি 36কে ভাগ করে কত হয়? 4 হয়। x চলক এবং x চলকের মিল আছে, তাহলে ইনটু এখানে x লিখলাম, উপরে পাওয়ার কত? 4, নিচে পাওয়ার কোনো কিছু নেই, তার মানে কত আছে? 1 আছে। তাহলে 4 - 1 y এবং y চলকের মিল আছে, তাহলে উপরে পাওয়ার কত? 3, নিচে কোনো কিছু নেই, তার মানে 1 আছে। মাইনাস করে দিলাম, প্লাস আছে প্লাস দিলাম, এখানে 9 আর 9 কেটে যায়, 1 থাকে। আমরা জানি 1 বসানোর প্রয়োজন নেই। x চলক এবং x চলকের মিল আছে, তাহলে এখানে 5 মাইনাস এখানে কোনো কিছু নেই, তার মানে 1 ইনটু y চলক y চলকের মিল আছে, উপরে দেখলাম পাওয়ার 2, নিচে কত পাওয়ার? কোনো কিছু নেই, মানে 1। এখানে 4 ইনটু x এর উপরে কিউব ইনটু 4 থেকে একবার দিলে 3, এখানে y স্কয়ার প্লাস এখানে কি, এখানে 5 থেকে একবার দিলে 4, তাহলে x⁴ ইনটু y এর উপরে 2 থেকে একবার দিলে আর কত হয়? 1 হয়, যেটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এটা যদি আমি কোনো কিছু মিল নেই, এক জায়গায় লিখতে পারি x⁴y, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 8 নাম্বারটাও শেষ, আমরা এখন 9 নাম্বার করব। 9 নাম্বার কি বলেছে? a কিউব b⁴, তাহলে a কিউব b⁴ মাইনাস 3a⁷ b⁷, একে ভাগ করতে হবে কি দিয়ে? মাইনাস a কিউব b কিউব দিয়ে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে a কিউব b⁴, নিচে মাইনাস a কিউব b কিউব, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। আচ্ছা, এখানে 3a⁷ b⁷, নিচে কি আছে? মাইনাস a কিউব b কিউব। ঠিক আছে, এটা লেখা, আমরা এটা লেখা যায় বলতে এর আগে যেভাবে শিখলাম সেভাবে লিখে দিলাম, শুধু মাইনাস আছে জন্য ওদের সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে রেখেছি। আচ্ছা, এবার আগে আমরা চিহ্নের কাজটা করি। যেহেতু এইটাকে এটা দিয়ে ভাগ করব, আপনি ভালো করে খেয়াল করেন তো, এই দুইটা রাশির মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা? একটা, শুধু নিচেরটাই আছে। এক জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড়, তার মানে এখানে মাইনাসটা থেকে যাবে। এখানে আমরা a উপরে পাওয়ার 3, এর উপরে পাওয়ার 3, তাহলে আমরা এই জিনিসটা কি কেটে দিতে পারি, কারণ আমরা জানি এখানে a চলকে চলকের মিল আছে, তার মানে আমি এখানে কি লিখতে পারি? 3 - 3, তার মানে কি পাওয়ার 0 হয়, তাই না? তাহলে আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার 0, তার মান কত? 1 হয়ে যায়। যার কারণে যেটা আমাদের ডিরেক্টলি কেটে যায়, মানে 1 হয়ে যাবে, সেটা আমাদের ডিরেক্টলি এভাবে কেটে দেওয়া যায়। ঠিক আছে, এরপরে b এর উপরে পাওয়ার 4, b এর উপরে পাওয়ার 3, তাহলে b লিখলাম 4 - 3। এইবার এই মাইনাসটা আমরা কি করতে পারি? এই মাইনাসটাকে আমি উপরে নিয়ে যেতে পারি। এক কথা, আমাদের মাঝে যে চিহ্নটা আছে বা মাইনাস যদি থাকে, সেটাকে আমি উপরে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে নিয়ে যদি যেই এই মাইনাসটা যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে মাঝে তো আমাদের একটা চিহ্ন দিতে হবে, সেটা কি দেব? প্লাস চিহ্ন দেব। ঠিক আছে, এখানে মাইনাস 3a⁷ b⁷, নিচে কি হয়? মাইনাস a কিউব b কিউব। ঠিক আছে, আচ্ছা, এটা হলো, এটা কি হবে? মাইনাস b, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, যেটা দেওয়ার প্রয়োজন নাই, এখানে প্লাস আছে। এবার একটা জিনিস খেয়াল করেন, এই উপরের রাশিকে নিচের রাশি দ্বারা ভাগ করতে হবে, তাই না? এই দুইটা রাশিতে মাইনাস চিহ্নের সংখ্যা কত? কয়টা? দুইটা, কারণ এই একটা মাইনাস, এই একটা মাইনাস, তাই না? তাহলে দুইটা মাইনাস আছে, তাহলে 2 জোড় নাকি বিজোড়? আমরা জানি জোড়, তাহলে কি হবে? কোনো মাইনাস চিহ্ন বসবে না, তার মানে কি বসে? প্লাস, যেটা দেওয়ার প্রয়োজন নেই।
দেখলাম কোনো সংখ্যা নেই, তার মানে 1 আছে, 1 দিয়ে 3 কে ভাগ করলে কত হয়? 3ই হয়। a টু দি পাওয়ার 7 a কিউব, তাহলে a মিল আছে 7 মাইনাস 3, এখানে b মিল আছে 7 মাইনাস 3, এটা মাইনাস b প্লাস 3, এখানে 7 থেকে 3 বাদ দিলে কত হয়? পাওয়ার 4 হয়, এখানে 7 থেকে 3 বাদ দিলে পাওয়ার 4 হয়, তাহলে এখানে কি লেখা যায়? মাইনাস b, কোনো কিছু মিল নেই, জাস্ট এক জায়গায় লিখে দিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 9 নাম্বারটাও শেষ। এবার আমরা 9 নাম্বারটা যদি বুঝে থাকেন তাহলে 10 নাম্বারটা হচ্ছে আমাদের কি দেওয়া থাকবে? হোমওয়ার্ক দেওয়া থাকবে। আপনি একটু বাসায় প্র্যাকটিস করে দেখবেন 10 নাম্বারটা আসলে পারেন কিনা। আসলে এই যে 7 থেকে শুরু করে 7, 8, 9 এর মধ্যে যদি একটা অঙ্কও বুঝতে পারেন তাহলে এই যে 10 নাম্বার যেটা হোমওয়ার্ক আমি বাসায় দিয়েছি সেটা একদম অনায়াসে খুবই ইজিলি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার 11 নাম্বারটা কি বলেছে? 11 নাম্বার বলেছে 15x কিউব y কিউব প্লাস 12x কিউব y স্কোয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 5 y কিউব। এই তিনটা পদকে আবার ভাগ করতে হবে কত দিয়ে? 3x স্কোয়ার এবং y স্কোয়ার দিয়ে। ঠিক আছে, আচ্ছা ভাগ করতে হবে। আসলে যখন আমাদের দুইটা ছিল তখন এই একটা দিয়ে আলাদা আলাদা করে আমি ভাগ করেছি, তাই না? যদি আমাদের 3টাও থাকে, 4টাও থাকে, 5টাও থাকে, 10টাও থাকে, তাহলে প্রত্যেকটাকে ওইরকম আলাদা আলাদা করে আমরা কি করব? ভাগ করব। এখানে কি লেখা যায়? যে 15x কিউব y কিউব ডিভাইডেড 3x স্কোয়ার y স্কোয়ার, এই যে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, 12x কিউব y স্কোয়ার নিচে কত? 3x স্কোয়ার y স্কোয়ার, এই যে মাইনাস আছে মাইনাস, এখানে 12x টু দি পাওয়ার 5 y কিউব নিচে কত? এই যে যেটা দিয়ে আমরা ভাগ করব। এক কথা 3টা থাকুক আর 10টা থাকুক বা 100টা থাকুক, যে নিচে যদি একটা থাকে ওই রকম সবগুলোকে আলাদা আলাদা করে কি করব? ভাগ করে দিব। কি লেখা যায়? 15কে 3 দ্বারা ভাগ করলে 5 হয়, x এর এখানে চলক চলক মিল আছে, তাহলে এখানে 3 থেকে 2 বাদ দিলে পাওয়ারগুলো আমরা কি বিয়োগ করে দিব। আবার y চলকের মিল আছে, পাওয়ারগুলো 3 থেকে 2 বিয়োগ করে দিলাম। এখানে আছে প্লাস প্লাস দিলাম, 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয়, ইনটু x চলকের মিল আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ করে দিলাম। y চলকের, আচ্ছা এখানে y এর উপরে পাওয়ার 2, এখানে y এর উপরে পাওয়ার 2, তো আমরা দেখলাম একই জিনিস, তাই না? একই জিনিস তো বলতে পাওয়ার মাইনাস করলে সে আমার পাওয়ার কি হয়? 0 হয়ে যাবে। তার মানে সেটা কি? যে কোনো কিছুর উপরে পাওয়ার 0, তার মানে সেটার মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এরকম যদি হয় বা একই জিনিস যদি হয় তাহলে সেটা আমাদের কেটে দেওয়া যায়। ঠিক আছে, কেটে দিলাম। এরপরে এই যে মাইনাস আছে, এই মাইনাসটা এখানে আমি রেখে দিলাম। এবার 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হয়, 3 4 12। এখানে x চলকের মিল আছে, তাহলে এখানে পাওয়ার আছে কত? 5, আর এখানে পাওয়ার আছে কত? 2, এখানে মাইনাস করে দিলাম। y চলকের মিল আছে, পাওয়ার আছে 3, এখানে পাওয়ার আছে 2, মাইনাস করে দিলাম। এটা কি হবে? 5, এখানে x এর উপরে পাওয়ার 1 যেটা দেওয়ার প্রয়োজন নাই, এখানে y এর উপরে পাওয়ার 1, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, যেটা দেওয়ার প্রয়োজন নেই, প্লাস এখানে 4x, এখানে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়, যেটা দেওয়ার প্রয়োজন নেই, মাইনাস এখানে 4x এর এখানে 5 এর থেকে 2 বাদ দিলে কত হয়? 3 হয়, ইনটু এখানে y 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়, যেটা দেওয়ার প্রয়োজন নেই। এটা যেহেতু মিল নেই তাহলে এখানে লিখে দিলাম 5xy প্লাস 4x মাইনাস 4x কিউব y। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আসলে বুঝতেই পারছেন যে আসলে 3টা পদ থাক আর হচ্ছে 4টা পদ থাক বা 10টা পদ থাক, আমাদের সেম ওই যে 2টা ছিল তখন যেভাবে ভাগ করেছি, 3টা বা 10টা থাকলেও সেম নিয়মেই আমরা ভাগ। ঠিক আছে, নতুন কোনো নিয়ম নেই। আচ্ছা, আসলে আমি তো সবসময় বলি, যে আমি প্রায় সব ভিডিওতেই বলি, যে একটা অঙ্ক ভালো করে শেখা উচিত। একটা অঙ্ক যদি ভালো করে বুঝে যেতে পারেন দেখবেন কি আর কোনো অঙ্ক ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, তো আমি এখানে 10 নম্বরটা হোমওয়ার্ক দিয়ে রেখেছি, 11 নম্বর যদি বুঝে থাকে তাহলে এখানে কি 12 নম্বরটাও আমি এখানে
হোমওয়ার্ক দিয়ে রাখলাম। 12 নম্বরটা আপনারা বাসায় করবেন। এই দুটো হোমওয়ার্ক দেওয়া থাকলো, সেই দুইটা আপনারা বাসায় করবেন। আমাকে জানাবেন কমেন্টে যে আসলে অ্যান্সারটা কি হয়। যদি নাও পারেন সেটাও আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আমি সেটার সমাধান করে দেবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে 13 নম্বরটা বলেছে 24 স্কোয়ার বি স্কোয়ার সি। তাহলে এখানে 24 স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এবং c টু দি পাওয়ার 4। এরপরে কি আছে? -9 স্কোয়ার b টু দি পাওয়ার 6 c স্কোয়ার। এটাকে ভাগ করতে হবে কি দ্বারা? -3ab স্কোয়ার দ্বারা। -3ab স্কোয়ার দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। সেম নিয়ম, সবগুলো কি আলাদা আলাদা করে আমি ভাগ করে দিব। এখানে 24 স্কোয়ার বি স্কোয়ার সি, নিচে কি আছে? -3ab স্কোয়ার, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে কি হবে? এখানে মাইনাস, তাহলে 15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, নিচে কি আছে? -3ab স্কোয়ার। আচ্ছা, এরপরে -9 স্কোয়ার বি টু দি পাওয়ার 6 স্কোয়ার, নিচে কি হবে? -3ab স্কোয়ার। তো সবগুলোকে কি ভাগ করে দেব। এইবার প্রথমে আগে চিহ্নের কাজটা করে নেই। এখানে আমাদের উপরের রাশিকে নিচের রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা? একটা, মানে বিজোড়। বিজোড় থাকলে আমরা তো জানি মাইনাস চিহ্ন থেকে যাবে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। 24কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 8 24, তাহলে 8 হয়। এই চলকের কি আছে? মিল আছে। তাহলে সুন্দর করে আমি পাওয়ার গুলো 2 থেকে 1, এর কোনো পাওয়ার নেই, তার মানে 1 মাইনাস করে দিলাম। এবার বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে দেওয়া যায়। সি কোন নিচে কি আসলে সি আছে? সি নেই, তার মানে সিটা ওইভাবে আমি রেখে দিব। এবার এই যে মাঝের মাইনাসটা মানেই তো কি উপরের রাশির মাইনাস, তাই না? উপরে এই মাইনাসটা উপরের রাশিতে আমাদের নিয়ে যেতে পারি আমরা, তার মানে কি এই মাইনাসটা উপরের রাশির মাইনাস। তাহলে এইটার ভাগের ক্ষেত্রে এই মাইনাসটা দেখলাম এর মাইনাস, তার মানে কি এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা? 2টা, তার মানে কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে কি মাইনাস থাকে? মাইনাস থাকে না, তার মানে কি বসে? প্লাস বসে। 15কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। এ চলকের মিল আছে, তাহলে এখানে পাওয়ার আছে কত? 4, এর পাওয়ার কত? 1 ইন্টু এখানে বি চলকের মিল আছে, বির উপরে পাওয়ার 4 মাইনাস হচ্ছে এখানে বির উপরে বির পাওয়ার কত আছে? 2 আছে। আচ্ছা, সি মিল নেই, সি ওইভাবেই রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার এটা কি করব? ঠিক এই মাইনাসটা উপরের রাশির মাইনাস আমি নিয়ে যেতে পারি। এই মাইনাস কয়টা মাইনাস আছে? 2টা, জোড় সংখ্যা, তার মানে মাইনাস থেকে যাবে। সরি, জোড় সংখ্যা, তার মানে কি মাইনাস থাকবে না, তাহলে এখানে কি চিহ্ন থাকবে? প্লাস থাকবে। 9কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। এ চলকের মিল আছে, সুন্দর করে 2 মাইনাস 1, এই যে 2 আর এর নিচের 1 ইন্টু বি টু দি পাওয়ার 6 বি স্কোয়ার, তাহলে এখানে বি, এই যে 6 থেকে আমি কি 2 বাদ দিলাম, আর কি থাকে? এই যে সি স্কোয়ার, কোনো মিল নেই, তার মানে কি সুন্দর করে সি স্কোয়ারটা আমি ওইভাবেই রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি হবে? যে -8 ইন্টু এখানে এর উপরে পাওয়ার 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়, যেটা দেওয়ার প্রয়োজন নেই। প্লাস এখানে কি আছে? 5 ইন্টু এখানে এ থেকে পাওয়ার 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3 হয়, তাহলে 3 লিখলাম। এখানে বি 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, 2 লিখে দিলাম। সি তো পাওয়ার নাই, ওইভাবে রেখে দিলাম। প্লাস এখানে 3, এর উপরে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়, যেটা দেওয়ার প্রয়োজন নেই। ইন্টু এখানেও তাহলে 4 হয়, আর এখানে সি স্কোয়ার ওইভাবেই থেকে যায়। তাহলে এটা কি হয়? -8ca প্লাস 5a কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 3a বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, তো আমরা আগেই বলেছি জাস্ট আমাদের কি করতে হবে? একটা অঙ্ক ভালো করে শিখতে হবে। আমরা যদি একটা অঙ্ক ভালো করে শিখতে পারি, যত রাশি হোক বা যত যাই থাকুক না কেন, আসলে নিয়মের বাইরে কোনো রাশিই হয় না। ঠিক আছে,
এই জন্য একটা ভালো করে শিখতে হবে, আর সবচেয়ে বড় কথা প্র্যাকটিস করতে হবে। একটা ভিডিও দেখে কিছু শিখলেন বা কোনো স্যারের কাছে প্রাইভেট পড়েন অথবা কোনো একটা স্যারের ভিডিও দেখলেন বা ক্লাস দেখলেন, সেটা নিয়ে কিছু শিখলেন, সেটা অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে ওই জিনিসটা আপনার কি মনে থাকবে না। এই জন্য বারবার বলি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এমন ভাবে প্র্যাকটিস করুন যাতে আসলে দেখলে মনে হবে, যে কোনো একটা রাশি দেখলে মনে হবে হ্যাঁ এটা এইভাবে করে, এটা এইভাবে করে। এরকম করে প্র্যাকটিস করুন, নিজেকে এইভাবে তৈরি করুন। ঠিক আছে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করতে হবে যদি ভালো পারতে চান। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।